মঙ্গলবার সকালে আগারগাঁও ইসি ভবনে আরএফআইডি টকের আয়োজন করে নির্বাচন কমিশন বিটির সংগঠন। এতে অংশ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দেওয়া প্রস্তাব ও তার বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনা করেন তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আমাদের ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং অনেক রকম অসঙ্গতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের একটা বিরাট সমস্যা। আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আমরা এবারের কথা বলছি না, আমরা তো বলছি ভবিষ্যতের কথা। তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, আমি আশা করি আপনারাও আশা করেন যে এই এত আত্মত্যাগ, এর ফলে আমরা এগুলোকে পিছিয়ে ফেলতে পারবো। ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা শক্তভিত্তির উপর দাঁড়াবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। তো সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। অতীতের পুনরাবৃত্তি আর কেউ চায় না। এছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নিবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান বদিউল আলম মজুমদার। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে, নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। জুলাই আগস্টের গণহত্যা, গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা আবার দেশ শাসন করুক, তা অধিকাংশ মানুষ চায় না বলেও মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি যত জায়গায় গিয়েছি, মানুষের কাছ থেকে আকুতি শুনেছি, আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে। এই সময় নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্তের অঙ্গীকার করেন তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।